প্রতিটা দিন একঘেয়েমি জীবন। কি রান্না করব, সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, রাত্রে কি খাওয়াবো বাচ্চাদের। আর বাচ্চারাও প্রতিদিন বলবে আজকে কি দিয়ে নাস্তা, রাতে কি দিয়ে খাবার, দুপুরে কি দিয়ে খাবার, ইত্যাদি ইত্যাদি। তো তাদের রুচির কথা চিন্তা করে আমাকে প্রতিটা বেলার খাবার তৈরি করতে হয়। তো আজকে সকালে আমি যেটা করেছি, বাঁধাকপি ভাজি করেছি। প্রথমেই আমি বাঁধাকপিগুলিকে 50% সিদ্ধ করে নিয়েছি, কোনো পানি ছাড়া, শুধু লবণ দিয়ে। এরপর আমি কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে সিদ্ধ বাঁধাকপিগুলোকে ছেড়ে দিয়েছি, আর দিয়েছি সাথে টমেটো তিনটা টমেটো দিয়েছি, সরি, আর দিয়েছি কাঁচামরিচ। সব শেষে দিয়েছি ধনিয়া পাতা আর লবণ দিয়েছি একটু। প্রথমে লবণ দিয়েছিলাম সিদ্ধর সময়, পরে আবার একটু লবণ দিয়েছি, কারণ এখানে লবণের কম হয়েছিল। আর 1 চিমটি টেস্টিং সল্ট দিতে ভুলবেন না, এতে করে বাঁধাকপির টেস্টটা একদম ডিফারেন্ট, মানে দ্বিগুণ টেস্ট হয়ে যাবে এই বাঁধাকপি ভাজিতে একটুখানি টেস্টিং সল্ট দিলে। আর সাথে আমি দিয়ে ওদের জন্য করেছি পরোটা আর করেছি শুকনো রুটি, যার যেটা পছন্দ সে সেটাই খাবে। আর এই বাঁধাকপি ভাজিতে আমি কোনো হলুদ আর কোনো গুঁড়ো মরিচ কোনো কিছু ব্যবহার করি না, না আদা রসুন বাটা, কিছুই না। ঠিক এইভাবেই সাদামাটায় ভাজি করে দেখবেন যে খেতে কি অসম্ভব মজা হয়, খুবই মজা হয়। আর আমার বাচ্চারা খুব খুশি মনে এগুলি খেয়ে নিয়েছে। তবে সাথে একটু মিষ্টি ছিল, মিষ্টিটা তারা যার ইচ্ছা হবে সে খাবে, যার ইচ্ছা হবে না সে খাবে না। এই হলো আমার আজকের নাস্তার লুক। বাঁধাকপি একদম সাদামাটা, কোনো হলুদ টলুদ নেই, দেখতেই পাচ্ছেন কি সুন্দর চমৎকার হয়েছে। আর খুবই মজা করে আমার বাচ্চারা এটা খেয়ে নিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।